না, এটাকে পোহা ভাবার ভুল করবেন না। যদিও চিড়ে দিয়েই তৈরি হয়, কিন্তু এটা আমাদের বাংলার একদম নিজস্ব চিড়ের পোলাও। পোহা তৈরিতে ফোড়নে যায় সর্ষে আর কারি পাতা, আর আমাদের বাংলার চিড়ের পোলাওতে গরম মশলা। পোহাতে থাকে লেবুর রস, তাই একটু টকটক খেতে লাগে, কিন্তু আমাদের চিড়ের পোলাও হয় একদম মিষ্টি মিষ্টি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্লেট, তার উপরে নিয়েছি একটা ছাঁকনি, এর উপরে দিয়ে দিচ্ছি 2 কাপ চিড়ে। চিড়েটাকে আমি প্রথমে চেলে নিচ্ছি। চিড়ের মধ্যে প্রচুর ছোট ছোট গুঁড়ো থাকে। এই গুঁড়োগুলোর সাথে যদি বানান তাহলে অনেক সময় কি হয় যে চিড়ের পোলাও বানানোর সময় চিড়ের পোলাওটা দলা পেকে যায়। সেই জন্য চিড়ের পোলাও যখনই বানাবেন প্রথমে চিড়েগুলোকে একবার ছাঁকনির উপরে নিয়ে ছেঁকে নেবেন, তাহলে এই গুঁড়োগুলো একদম আলাদা হয়ে যাবে। গুঁড়োগুলো ছেঁকে নেওয়ার পর এবার একটা বাটির ওপরে ছাঁকনিটা নিয়ে নিচ্ছি। এবারে এর উপরে দিয়ে দেবো জল দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে চিড়েগুলোকে ধুয়ে নিচ্ছি। চিড়ে যখন ধোবেন তখন ঠিক এইভাবেই ধোবেন, তাহলে চিড়েগুলো কোনোভাবেই আর দলা পাকবে না। এবার চিড়েগুলোকে 2-3 বার এইভাবে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এইভাবেই রেখে দেবো জলটা ঝরে যাওয়ার জন্য। ছাঁকনির ওপরেই রাখতে হবে। জলটা যেমন একদিকে এতে ঝরে যাবে, সেরকম ভেতরে যতটুকু ময়েশ্চার থাকবে তাতে চিড়েগুলো নরম হয়ে ফুলে উঠবে। চিড়েগুলো যতক্ষণ ভিজছে ততক্ষণ তৈরি করে নেব বাকি উপকরণগুলো। কেটে নিচ্ছি সবজিগুলো। প্রথমেই একটা পেঁয়াজ নিয়েছি, একদম ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কাটছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর এবার নিয়েছি একটা 1/2 ইঞ্চি মতো আদার টুকরো। আদাটাকে আমি আগেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে আদাটাকে একইভাবে চপ করে কেটে নিচ্ছি। যদি এরকম মিহি করে কাটতে না পারেন তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তবে বাটা আদা না দেওয়াই ভালো। এই আদার টুকরোগুলো একটু মুখে লাগলে পরে খাওয়ার সময় বেশ ভালো লাগে। আদাটা কেটে নেওয়ার পর এবার আমি কেটে নিচ্ছি বেশ কয়েকটা বিনসটাকেও আমি ছোট ছোট টুকরো করেই কেটেছি। নিয়েছি একটা গাজরের কিছুটা অংশ আমি নিচ্ছি, তবে পুরো গাজরটা ব্যবহার করছি না, অর্ধেকটা ব্যবহার করছি। গাজরটাকে 1 ইঞ্চি সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর এগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে বিনসটা কেটেছি সেই সাইজেরই গাজরটা কাটছি। তবে সবজিগুলো নিজের পছন্দ মতো কাটতেই পারেন। বিনস গাজর একটু লম্বা লম্বা করে যদি কাটেন তাহলে সেগুলো একবার ভাপিয়ে নেবেন, তা না হলে কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেবে। এবারে নিয়ে নিয়েছি কিছুটা আলুটাকেও আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, কারণ আলু এমনি কাটতে গেলে আলু ভীষণ কালো হয়ে যায়। সেই জন্য আলুটা খোসা ছাড়িয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর স্টার্চটা বেরিয়ে যায়। এবারে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে চলে যাব রান্নার প্রসেসে। কড়াইতে গরম করে নিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে প্রথমেই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আমার যা রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। আলুটাকে তুলে রেখেছি। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। আমি এখানে প্রায় গোটা 15 কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামগুলোকে 2 টুকরো করে ভেঙে নিয়েছি। এবার কাজু বাদামগুলোকেও আলাদা করে আমি ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো বেশ একটু লাল লাল হতে শুরু করলে তারপরে এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশটা বেশ লাল করে ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে রাখছি। এবারে বাকি সবজিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। চ্যানেলে আরও নানা রকমের স্ন্যাক্স এবং ব্রেকফাস্টের রেসিপি আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্কই আমি দিয়ে দেবো। চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। ওপরে আই বাটনে ক্লিক করলেও এই ভিডিও লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কড়াই থেকে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটাকে তুলে রেখে দিচ্ছি অন্য জায়গায়। তেলটা অন্য জায়গায় তুলে রেখে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম হতে দিচ্ছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা বড় সাইজের দারচিনির টুকরো, 2-3টে এলাচ এবং 3টে লবঙ্গ। আগুনের আঁচটা কম রেখে এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আঁচটা এই সময় হালকাই রাখবেন, তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা কুচিটা দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। আদার বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় গোটা 6 কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনি যেরকম ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন।
কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ফ্রোজেন মটর। যদি আপনার কাছে মটরশুঁটি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ছিল সেই জন্য আমি এটা দিয়েছি। যদি শীতকালে বানান তাহলে কাঁচা মটরশুঁটিটাও দিয়ে আগে থেকে ভেজে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। মটরশুঁটিটা দিয়ে তারপরে জল ঝরানো চিড়েটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি বা আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু যখন ভালো করে মিশে যাবে তখন একবার চেক করে দেখে নেবেন নুন চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। যদি নুন চিনির পরিমাণটা ঠিকঠাক মনে হয় তখন এটাকে আঁচ থেকে নামিয়ে নেবেন। দেখুন চিড়েগুলো একদম আলাদা আলাদা হয়েছে, কোনোটা একটার সাথে আরেকটা জড়িয়ে যায়নি। চিড়ের পোলাওটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আগুন থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। এইভাবে চিড়ের পোলাও বানিয়ে আপনি দিতে পারেন অফিসের লাঞ্চ বক্সে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে। যে কোনো সময় আপনি এটাকে খেতে পারেন। আর যারা ডায়েট করছেন তারা ডিনারেও খেতে পারেন, আর যদি বিকেলের টিফিন হিসেবে খেতে চান সেটাও আপনি খেতে পারেন। এটা এতটাই ভার্সেটাইল যে আপনি যে কোনো সময় খেতে পারেন এটাকে। আর যদি শীতকালের দিকে তৈরি করেন তাহলে শীতকালে তো সবজির কোনো অভাবই হয় না, আর যে কোনো সবজি আপনি এর মধ্যে যোগ করতে পারেন পনিরের ছোট ছোট টুকরো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।